আচ্ছা, আমি মানুষের সঙ্গে কথা বলতে কম পছন্দ করি। এটা নিয়ে অনেকে কথা বলে যে ও অহংকারী বা ও কথা বলে না। বিশ্বাস করুন, আমার কোনো অহংকার নেই। আমি না, সত্যি কথা, আপনার সঙ্গে যদি আমি আমার পরিচিত মানুষদের কথাই বলছি, যদি আমার কারোর সঙ্গে দেখা হয়, কেমন আছেন, কোথায় যাবেন, এর পরে আর কি বলা যায় আমার তাকে, আমার কোনো আইডিয়া নেই। আমি কি করব জেনে? মানে আপনি হয়তো ভাববেন যে ও অহংকারী। বিশ্বাস করুন, আমার মধ্যে 1% অহংকার নেই। আমি কিসের অহংকার? আমার কি আছে? আমি কি নিয়ে অহংকার করব? আমার অহংকার করার মতো কোনো বস্তুই নেই। আমি কোনো কিছু নিয়ে কোনো অহংকার করি না। কেমন? আমি মানুষের সঙ্গে কথা, ওই যে অনেকে আছে না, সুন্দর বেশ রসিয়ে কষিয়ে ভালো করে কথা বলতে পারে, আমি পারি না ভাই। আমি কথা বলতে চাই মানুষের সঙ্গে, কিন্তু আমি খুঁজে পাই না আমি কি কথা বলবো। কি করব আমি? আমি বুঝতে পারি না। মাঝে মাঝে আমার তো এরকমও হয় যে আমি বুঝি যে আমি মানুষটাকে চিনি। আমি না মাঝে মাঝে মাথা নিচু করে না দেখার ভান করে, মানে কি আমি তাকে কি বলবো আমি জানি না। কি বলবো আমি তাকে? আমি আমার আরও খারাপ লাগে কি, কিছু কিছু মানুষের পরিস্থিতি, আর মানুষ না ইমোশনালি অ্যাভেলেবেল নয়। আমার এটা ভীষণ বাজে লাগে। আমি মেনলি মানুষের সঙ্গে কথা বলা অ্যাভয়েড করি, তার এটা একটা মেন কারণ। আমি জানি এখনকার সবাই লজিক্যালি কথা বলতে চায়, সবাই লজিক্যালি, হ্যাঁ আমিও সেটাই চেষ্টা করি। কিন্তু আমি সামনের মানুষের সঙ্গে কথা বলবো, আমি যদি তার মধ্যে কোনো ইমোশন নাই পাই, আমি কিভাবে কথা বলবো আপনি বলুন? আজকালকার ম্যাক্সিমাম মানুষই এরকম। তাদের দেখবেন ওই আপনি কথা বলছেন, ও শুনছে, হ্যাঁ হুম তাই তো, কি করবে বলো। হ্যাঁ, মানে আমি তার মধ্যেও একটা ইমোশন, যেটা ইমোশন, সামনে আপনি যার সঙ্গে কথা বলছেন তার মধ্যে একটা ইমোশনাল অ্যাভেলেবেল, সে যদি আপনার প্রতি নাই থাকে, আপনি কি কথা বলবেন তার সাথে? আমি এটা খুব মানে মিস করি মানুষের মধ্যে। এখনকার সবাই প্রফেশনাল, আমরা ভীষণ, প্রত্যেকে আমরা প্রফেশনাল, আমরা প্রত্যেকে নিজের কাজ নিয়েই থাকি, নিজের কাজটাই করি, কিন্তু তার মধ্যেও আপনি সামনের মানুষটার সঙ্গে তো অ্যাটলিস্ট কারোর কথা শুনে, মানে কি বলবো, এখন মানুষটা মানুষের কথা শোনে আরেকজনের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করবে বলে। আমার এটা সবচেয়ে বাজে লাগে। আপনার যদি, মানে আমি খুব দুঃখের সঙ্গেই জানাচ্ছি, মানে আমার নিজেরই পরিচিত কয়েকজন আছে, ধরুন কারোর ডিভোর্স হয়ে গেছে, ধরুন একজন আপনার পরিচিত কারোর মধ্যে ডিভোর্স হয়ে গেছে, তার ফ্যামিলির সমস্যার কথা আপনাকে সে বলেছে, তার দুঃখের কথা, তো তার পারমিশন না নিয়ে আপনি সেই কথাটা আরেকজনকে বলে দেবেন? এটা কি কথা? আপনি কেন বলবেন? সে আপনাকে বলেছে, সে আপনাকে সেটা অন্য কাউকে বলার জন্য বলেনি। সেটা আপনার ডিসকাস করার, অন্যজনের সাথে ডিসকাস করার টপিক নয়। প্লিজ এগুলো বুঝুন। আমি আমি এই জন্য কাউকে মানে বলতে চাই না বা কারোর সঙ্গে কথা বলতে চাই না, তার কারণই এটা। মানে মানুষের মধ্যে ইমোশন বলে কোনো বস্তুই নেই, জানেই না যে কাকে কতটা বলতে হয়, কাকে কি করতে হয়। এই মানে সে একজন আপনাকে তার দুঃখের কথাটা শুনিয়েছে, সেটা আপনাকে অন্যজনের কাছে তার নাম করে বলার জন্য নয়। দেখুন, আজকে আমি আপনাকে কেন বলছি কথাটা, কারণ আপনি জানেন না আমি কার সম্পর্কে বলছি। ঠিক আছে? আমি কোনোদিনও কখনোই কারোর নাম করে বলতে চাই না, এমনকি খুব ফেমাস আর্টিস্ট বা খুব পরিচিত মানুষ হলেও আমি তাদের নাম নিয়ে বলতে চাই না, কারোর পার্সোনাল স্পেসে যাওয়াই উচিত না তার পারমিশন না নিয়ে। অন্য কারোর সঙ্গে বিশেষ করে আলোচনা করার সময় সে নিজে থেকে বলল সেটা আলাদা কথা, কিন্তু তাই কেন করেন আপনারা এগুলো? সিরিয়াসলি কেন করেন? কি দরকার? আমি মানুষের মধ্যে ইমোশন পাই না, বিশ্বাস করুন না। আপনার যদি আমাকে অহংকারী মনে হয়, আই অ্যাম ভেরি সরি, কিন্তু আমি আপনার সঙ্গে প্রথম দিন কথা বলে যদি ইমোশন না পাই, আমি আপনার সঙ্গে সেকেন্ড দিন আর কথাই বলতে চাইবো না। এটাই আমার নেচার। ঠিক আছে? আমি, এখনকার মানুষরা শুধু মানুষের উপর চাপিয়ে দেবে, এইটা করে দেন, এইটা আদায়, মানে শুধু আদায় করে নেওয়ার, নিংড়ে নেওয়ার মানুষকে, এটা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে মানুষের মধ্যে। ঘেন্না লাগে। অনেস্টলি আমার এগুলো, আমার ব্যক্তিগত কথা বলছি আমি, আমার ঘেন্না লাগে এই ধরনের মানুষগুলোকে। ঠিক আছে? আজকালকার যুগে কারোর কাছে কারোর টাকা পয়সা চেয়ে কেউ হেল্প চায় খুব কম, এমন কেমন টাকা পয়সার প্রয়োজনে নেই, মানুষ মানুষের মধ্যে ইমোশনের যেটা
অ্যাভেলেবেল, একজনের আরেকজনের প্রতি ইমোশনটাকে মানুষ চাই, যে একজন লজিক্যালি অ্যাপ্রোচ করে, একজন ইমোশনালি অ্যাপ্রোচ করে। লজিক্যাল অ্যাপ্রোচটাও তাকে বোঝান, ইমোশনাল দিকটাও তার বুঝুন। কেমন মানে এখনকার মানে বেশিরভাগ মানুষই আমি দেখি এত বেশি মানে মেশিন। এই ভাই, তাহলে তো রোবট রাখলেই হতো, মানুষের সঙ্গে কথা বলার কি দরকার ছিল? যাকে বললে লাভ নেই। এজন্য আমি আজকাল না কারোর সঙ্গে দেখা হলে ট্রেনে যাই ফোন দেখতে দেখতে, বা হয়তো বই নিয়ে গেলে বই পড়তে পড়তে। আই এম সো ইরিটেটেড, সো ইরিটেটেড। মানে আমি মানুষের মধ্যে ইমোশন না পেলে আমার তার সঙ্গে কথা বলতেও ভালো লাগে না, বন্ধুত্ব করতেও ইচ্ছা করে না। কেন করবো ভাই? মিশতে চাইলেও তো আপনি আমার এবার আমি যখনই বুঝে যাবো যে আপনাকে আমি কোনো কিছু বললে আপনি সেটা আরেক জায়গায় গিয়ে সেটাকে নিয়ে আলোচনা করতে থাকবেন, তো আমি এড়িয়েই চলবো না আপনাকে। আর একটা জিনিস মনে রাখবেন, যার এটা স্বভাব, এই যে আমার পরিচিত জনই আছে, ধরুন ফোন করে হঠাৎ করে আরেকজনে তার সাথে আরেকজন কি করেছে সেটা বলা শুরু করে দিল। ভাই, নিন্দা করা যার স্বভাব আছে, সে আপনার কাছে যেমন আরেকজনেরটা করছে, আপনারটাও আরেকজনের কাছে করছে, ওটা তার স্বভাব। আপনি বুঝে নিন, সবচেয়ে বড় শয়তান হচ্ছে ওইটা। বোঝা গেল? ওই যে সুন্দর করে রসিয়ে কষিয়ে চোখ মুখ দুলিয়ে দুলিয়ে কথা বলছে না, তার মানে বুঝে নিন গল্পই আলাদা ওখানে। যাকগে, ভালো থাকুন আপনারা, সুখে থাকুন।